ধাবা স্টাইল তড়কা যদি বাড়িতে যদি আমরা পেয়ে যাই তাহলে কেমন হয়? গরম রুটি দিয়ে তড়কা, তাহলে বেশ রাতের খাবারটা বেশ জমেই যায়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের ধাবা স্টাইলের তড়কা বাড়িতেই বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি মুগ কড়াই সেদ্ধ করে নিয়েছিলাম। আর যা যা উপকরণ প্রয়োজন, যেমন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সমস্ত রেডি করে নিয়েছিলাম। তারপরে কড়াই সামান্য সর্ষের তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজটা যখন সামান্য ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে এর সাথে নেড়ে নিতে হবে। সাথে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। তারপরে একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এরপরে সামান্য নুন। তো সামান্য নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মুগ কড়াইটা। মুগ কড়াইটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতজন লোক খাবে সেই হিসাবে দিতে হবে। এবার মশলাটার সাথে মুগ কড়াইটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে জল ঢেলে তারপরে যেই জলটা ফুটে উঠবে তখন অমনি ডিমগুলো ফাটিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কাঁচা ডিমটাই আমি দিচ্ছি, কেউ কেউ আবার ভেজেও ইউজ করে, কিন্তু আমি ভেজে দিই না, আমার এইভাবেই বেশি ভালো লাগে। যেমন ধাবায় করে তেমন হিসাবে বন্ধুরা আমি রান্নাটাকে করলাম। এখানে আমি 3টে ডিম ইউজ করেছি, যেহেতু আমি তরকারিটা 3জন মানুষের জন্য রান্না করছি তাই আমি এখানে 3টে ডিম দিলাম। তো এরপরে তড়কা মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলেই তড়কা রেডি। তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর সাথে নিয়েছি 2টো রুটি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামান্য লেবুর রস ছড়িয়ে দিলাম। তো আমাদের ইয়ামি টেস্টি ধাবা স্টাইল তড়কা রেডি। এই তড়কার রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।